এই যে জান্নাতটা আল্লাহ পাক তৈরি করবেন, এই জান্নাতের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন কি ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে 21তম পারার 15তম পৃষ্ঠার সূরাতু আলিফ লাম মিম সাজদার ভিতরে আল্লাহ পাক ইরশাদ করেছেন। আল্লাহ পাক বলেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, এমন জান্নাত, অশ্রুত পূর্ব সুন্দর জান্নাত তোমাদের জন্য রেখেছি। এই জান্নাত মানে কি বান্দা তুমি বোঝো? এই পৃথিবীতে একটা বাড়ি করতে গেলে মাস্টার প্ল্যান লাগে, ইঞ্জিনিয়ার লাগে, একটা সময় লাগে, ব্যাংক ব্যালেন্স করার জন্য তোমার একটা জীবন ক্ষয় করে দিতে হয়, লয় করে দিতে হয়। কিন্তু বান্দা, আমার জান্নাতের অবস্থাটা কি তুমি জানো নাকি? তুমি যখন আমি আল্লাহ পাকের কদম মোবারকে সিজদা দাও, তোমার সিজদা যত বাড়তে থাকে, আমার কদমে যত সিজদা দিতে থাকো, প্রত্যেক সিজদায় সিজদায় তোমার বাড়ি জান্নাতে বাড়তে থাকে। কিভাবে জান্নাতে বাড়তে থাকে? তাফসীর ইবনে কাসির 18তম পারার 1তম পৃষ্ঠার সূরাতুল মুমিনুনের ভেতরে তাফসীরের ভেতরে এসেছে, وعن ابن عباس رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم لما خلق الله جنة عدن خلقها بيده غرسها بيده فنظر إليها فقال لها تكلمي فقالت قد أفلح المؤمنون। الله أكبر। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, লাম্মা খালাকাল্লাহু জান্নাতা আদ, আল্লাহ পাক যখন জান্নাতুল আদকে বানালেন, জান্নাতের সংখ্যা হচ্ছে 8টি। কয়টি? 8টি জান্নাতের ভেতরে অন্যতম একটা জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল আদ। এই জান্নাতুল আদকে আল্লাহ পাক যখন তৈরি করলেন, গরাসাহা বিয়াদিহি, হাদিসের ভেতরে এসেছে, আল্লাহ পাকের হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাকের কুদরতি হাত মোবারক দিয়ে ওই জান্নাতুল আদনের ভেতরে আল্লাহ পাক নিজ হাতে বৃক্ষরোপণ করেছেন। কে রোপণ করেছে? একটু আস্তে বলেন। যে আল্লাহ পাক তার কদম মোবারক দিয়ে, হাত মোবারক দিয়ে, তিনি তার হাত মোবারক দিয়ে বৃক্ষরোপণ করলেন। এরপরে বৃক্ষরোপণ হবার পরে এত সুন্দর করে আল্লাহ পাক জান্নাতকে নিজে সাজালেন। মানুষ বাসা বাড়ি তৈরি করলে মাস্টার প্ল্যানের জন্য ইঞ্জিনিয়ার লাগে। তোমার আমার জন্য আল্লাহ পাক যেই জান্নাত বানিয়ে রেখেছে, ওই জান্নাতে কোনো ইঞ্জিনিয়ার আল্লাহ লাগান নাই, কারণ জান্নাতের ইঞ্জিনিয়ার আমার তোমার আল্লাহ নিজেই। সুবহানাল্লাহ হলো না? আপনার আমার জান্নাতের ইঞ্জিনিয়ার কে? জোরে বলেন। আপনার আমার জান্নাতের ইঞ্জিনিয়ার হচ্ছে মহান আল্লাহ পাক। কারণ আপনার আমার এই জান্নাতের জন্য মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল তিনি নিজেই এই জান্নাত কিভাবে তৈরি হবে, কিভাবে এটার মাস্টার প্ল্যান হবে, এই সব ব্যবস্থা আল্লাহ পাক নিজে করেছেন। কারণ আল্লাহ পাক জানে আমার বান্দা আমাকে না দেখে বিশ্বাস করে আমার কদমে সিজদা দেয়, অতএব এই বান্দার জন্য জান্নাত তৈরি করার দায়িত্ব আমি মহান আল্লাহ পাক নিজেই নিয়ে নিলাম। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে সেই জান্নাতুল আদকে তৈরি করলেন, সাজালেন, বানালেন। বৃক্ষ আল্লাহ পাক নিজ কুদরতি হাত মোবারক দিয়ে তৈরি করলেন, বপন করলেন, রোপণ করলেন। এরপরে ফাকালা লাহা তাকাল্লামি, ওই জান্নাতকে আল্লাহ পাক বললেন, জান্নাত রে এবার তুমি আমার সাথে কথা বলো। এইবার জান্নাত নিজের ভাষায় কথা শুরু করে দিলেন। আর সেই কথাটা ছিল,
যা 18তম পারার প্রথমতম পৃষ্ঠার সূরাতুল মুমিনুনের প্রথমতম আয়াতটাকে জান্নাত তার নিজের ভাষায় মুমিনদেরকে জানিয়ে দিলে। সাথে সাথে জান্নাত জবাব দিল, قد أفلح المؤمنون